বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত আছো বা তোমাদের চিন্তার কারণ, তোমাদের জন্য আমরা ইমরান সাজেশনের পক্ষ থেকে আমরা ফ্রি সার্ভিসের যে ক্লাসগুলো প্রতিনিয়ত আয়োজন করতেছি সেইগুলোর ধারাবাহিকতায় আজকে তোমাদের একটি নতুন আরেকটি ক্লাসের উপহার দিতে যাচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং কে কোন বিভাগের স্টুডেন্ট এবং অনার্স এবং ডিগ্রি, কারা অনার্সের স্টুডেন্ট এবং কারা ডিগ্রি স্টুডেন্ট সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো ঝটপট। আর তোমাদেরকে সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে, লাইভটা দেখা মাত্রই লাইভটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। এবং তোমরা যদি এই ক্লাসটা শেয়ার করো, এই শেয়ারটা কিন্তু অনেক অনেক উপকারে আসবে এবং তোমার যারা খুব কাছের ফ্রেন্ড তারাও কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। সো তোমাদের উচিত প্রত্যেকেরই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া, শেয়ার করে ডান লিখে কমেন্ট করা। যেহেতু এই ক্লাসটা ফ্রি সার্ভিসের ক্লাস, আমরা সবার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কিন্তু আমরা ক্লাসটা নিচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত এবং তোমাদের উচিত ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং কারা কারা অনার্স এবং ডিগ্রি এবং ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা কার কার আছে এবং এইটা নিয়ে কারা কারা চিন্তিত সবাই একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দেবা। আমি রিকোয়েস্ট করব সবাইকে একটু লাইভটা শেয়ার করে দেওয়া, শেয়ার করে ডান লিখে কমেন্ট করা এবং কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সেটা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি মাসুদ রানা ডিগ্রি এবং শরীয়তপুর থেকে ফারজানা আক্তার জয়েন হয়েছে, নাজমুল ইসলাম ডিগ্রি, তাসলিমা বিনতে কামাল ডান। আচ্ছা, তোমরা সবাই ঝটপট একটু লাইভে শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। এবং আজকে তোমাদের একটি খুবই চমৎকার সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য আমি হাজির হয়েছি। আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে পড়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাহলে শুরু করতে পারি। তোমরা সবাই একটু যার যার জায়গা থেকে এই আজকে ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্লাসটা, সবাই আজকে ইংলিশের যে ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে করার চেষ্টা করবো এবং আমরা এটা কিন্তু একবারে লাইভ ক্লাস নিচ্ছি, যেহেতু লাইভ হচ্ছে সেহেতু তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবা, ঠিক আছে? শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা এবং একটু সবার যার যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দেবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেকেই যুক্ত হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা অনার্স এবং ডিগ্রি, যাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা আছে সবার জন্যই এই সাবজেক্টটা। সবাই একটু দ্রুত লাইভটা একটু শেয়ার করে দেবা, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। সবাই একটু লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, কারণ এই ক্লাসটা যত বেশি শেয়ার করবা তত বেশি তোমাদেরও লাভ এবং আমারও লাভ এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। সো তোমরা একটু বেশি বেশি করে লাইভটা একটু শেয়ার করো। তো তোমরা একটু দ্রুত লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, তুমি কিছুক্ষণ পর পর একটু শেয়ার করো। আর আমাদের যে পেজটা থেকে লাইভটা শেয়ার করতে তুমি যে ওদেরকে বলো, ঠিক আছে? পেজ থেকে লাইভটা শেয়ার করতে, পেজের একটা আইডি দিয়ে বলো, পেজ থেকে লাইভটা একটু শেয়ার করার জন্য ওদেরকে বলো, ঠিক আছে? তারপর এখানে চলে আসো, তো শেয়ার করে দিয়ে বলে চলে আসো। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু লাইভে দ্রুত একটু শেয়ার করে দাও। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাই বোনকে দেখতে পারতেছি এই মুহূর্তে জয়েন হচ্ছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব তোমাদেরকে ফ্রি সার্ভিসের ক্লাসের উপহার দেওয়ার জন্য। তোমরা যারা আমাদের প্রত্যেক দিন ফ্রি সার্ভিসের ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। যারা আমাদের পেজে ফ্রি সার্ভিসের ক্লাসগুলো করতে চাও, যারা প্রতিনিয়ত ফ্রি সার্ভিসের ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখতে হবে। ইমরান সাজেশন পেজটা যত ফলো দিয়ে রাখবা, ক্লাসের আপডেট নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যাবে। তোমরা অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবা, ফলোয়ার বাটনটা, তাহলে হচ্ছে তোমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশান সবার আগে যাবে। তাহলে আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভাই বোন যুক্ত হয়েছে এই মুহূর্তে। তাবাসসুম শেয়ার করেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে শাহিন আলম পারভেজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তোমাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে হচ্ছে তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চেনের আলোচনা করব। ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ডাব্লিউএস কোয়েশ্চেনের
খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সাউন্ড সব কিছু ঠিক আছে এবং সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। আমরা ডাব্লিউএস কোয়েশনের একদম খুঁটিনাটি বিষয়গুলো সূক্ষ্মভাবে আমরা আমাদের বই থেকেও পড়াবো। এছাড়াও আমরা ডাব্লিউএস কোয়েশনের মানে এই বিষয় সম্পর্কে তোমাদের যা যা প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি যদি প্রথমেই তাহলে আমরা শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম প্রথম থেকে শুরু করতেছি। তো আজকে এই টপিকটা ডাব্লিউএস কোয়েশনও বলা হয় অথবা ফ্রেমিং কোয়েশনও বলা হয়। তো আমরা এই ডাব্লিউএস কোয়েশনটা সম্পর্কে ধারণা করব। তো তোমরা যারা ডাব্লিউএস কোয়েশন সম্পর্কে কে কী জানো আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মূলত ডাব্লিউএস কোয়েশনটা কী, ডাব্লিউএস কোয়েশনটা দ্বারা কী করা হয় এবং আমরা এই ডাব্লিউএস কোয়েশন দ্বারা আমরা কী বুঝি, এই ডাব্লিউএস জাতীয় কোয়েশন বা এটা দ্বারা আমরা কী বুঝি এবং এটা মানে কি, এটা কাকে বলে, ডাব্লিউএস কোয়েশন বলতে কী বোঝায়, তোমরা তোমাদের নিজের ভাষায় একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো ঝটপট। তোমাদের নিজস্ব ভাষায় তোমরা যে যতটুকু পারো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, মাহমুদুল হাসান মিতি লিখেছে এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, লালমনিরহাট থেকে তুমি যে আমার এমনি মশিউর রহমান কুড়িগ্রাম থেকে ডিগ্রি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলো, লিখে ফেলো যে ডাব্লিউএস কোয়েশনটা কী, ডাব্লিউএস কোয়েশনটা বলতে তুমি কী বুঝো, তোমার এতটুক বা যারা এইটা পড়েছো বা এতদিন বা তোমার এটা সম্পর্কে ধারণা কী আছে, বেসিক ধারণাটা সেটা একটু আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একজন কমেন্ট করেছে স্বপ্ন সোহা লিখেছে প্রশ্ন করা বোঝায়, ভেরি গুড। অ্যাকচুয়ালি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন করাটা বোঝায়। আর ডাব্লিউ এবং এস দিয়ে যতগুলা শব্দ মানে আমরা লিখতে পারি, যেমন হচ্ছে ডাব্লিউ এবং এইস, এই দুইটা বর্ণ দিয়ে, এই ডাব্লিউ একটা লেটার এবং এটা একটা লেটার, এই লেটার দিয়ে আমরা যে সমস্ত শব্দগুলা লিখতে পারি বা যে সমস্ত শব্দগুলো আসে সেইগুলো হচ্ছে ডাব্লিউএস জাতীয় ওয়ার্ড এবং ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড, এগুলোকে আমরা ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড বলবো, ঠিক আছে? এবং আমরা এই ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করব। মূলত আজকের আলোচনাটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা দেখো, আমি একটু তোমাদেরকে বাংলাতে বোঝাই একদম সহজভাবে। আমি যদি সহজভাবে তোমাদেরকে একটু এক্সপ্লেন করি, ব্যাখ্যা করি, তাহলে হচ্ছে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমি মনে করি। তোমরা একটু খেয়াল করো, সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো যে আমি ইংরেজি পড়াচ্ছি, আমি রাত 10টায় ক্লাস করাই, আমি ঢাকা থেকে এসেছি, আমি এখানে 3টা বাক্য লিখেছি। আমি ঝটপট এই 3টা বাক্য আমি আমার মতো করে লিখেছি, মানে তোমাদেরকে বিষয়টা একদম বাংলাতে ভালো করে বোঝানোর জন্য আমি এখানে সাদামাটাভাবে 3টা বাক্য লিখেছি। তো তোমরা ঝটপট একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও এই 3টা বাক্যকে তুমি যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাও, তাহলে এই প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে এই বাক্যগুলো কিভাবে তুমি প্রশ্ন করবে আমাকে একটু জানাও। কমেন্ট সেকশনে দ্রুত একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা অনার্সের এবং ডিগ্রির সবারই কিন্তু এই টপিকটা আছে, সবাই কিন্তু এই ডাব্লিউএস কোয়েশন চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে। তো সবাই একটু আমাকে প্রশ্নটা করে দেখাও, সবাই একটু প্রশ্ন করো, সবাই একটু প্রশ্ন তৈরি করো ঝটপট। যারা পারবে তারা একটু এই বাক্যগুলোকে একটু প্রশ্নে রূপান্তর করো। কিভাবে করবে আমি দেখতে চাচ্ছি, এখানে কে কতটুক মানে বুদ্ধিমান সম্পন্ন মানুষ আমি তাদেরকে দেখতে চাচ্ছি।
মলি লিখেছে স্যার আপনার সময়ের ঠিক নাই, এতে আমাদের অসুবিধা হয়। আসলে অ্যাকচুয়ালি সময়ের সাথে আমরা একটু ম্যাচ করতে পারতেছি না, যেহেতু একটু অগোছালো হচ্ছে, আমাদের অনেকগুলো ব্যাচ পড়াতে হচ্ছে এবং আমাদের অনার্স এবং ডিগ্রি সবারই পরীক্ষা সামনে এবং সেম কোর্স, যার জন্য আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে। ইনশাল্লাহ সামনে অবশ্যই আমরা ঠিক করে নিব, তোমরা আমাদের সাথে থাকো। আমরা অবশ্যই তোমাদেরকে সঠিক সময়ে সঠিক টাইমে পড়াটা নিয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদেরকে একটু সময় দাও। আচ্ছা, এখন আমরা এখানে 3টা বাক্য লিখেছি, তোমরা একটু ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো এই 3টা বাক্য কিভাবে আমরা প্রশ্নে রূপান্তর করব। আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে করতে পারি একটু আমাকে কমেন্ট করে একটু জানিয়ে ফেলো। তো দেখো, আমরা যে সারাদিন যে কথাবার্তাগুলো বলি সেই প্রশ্নগুলাই, মানে যে বাক্যগুলো, এইগুলাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি একটা আয়ত্ত চলে আসে এবং আমরা বুঝতে পারি যে এইটা এই জিনিসটা। দেখো, আমি এখানে বললাম যে আমি ইংরেজি পড়াচ্ছি। এখন আমি যদি প্রশ্ন করি বা তুমি যদি প্রশ্ন করো যে আপনি কি পড়াচ্ছেন, আপনি কি পড়াচ্ছেন, যদি আমাকে প্রশ্ন করো যে আমি কি পড়াচ্ছি, যদি প্রশ্ন করি আমি ইংরেজি পড়াচ্ছি, আমি রাত 10টায় ক্লাস করাই, আমি কখন কয়টায় ক্লাস করাই, আমি যদি প্রশ্ন করি যে আমি কখন পড়াই, তাহলে একটা নির্দিষ্ট সময় চলে আসে। আর আমি ইংরেজি পড়াচ্ছি, এখানে একটা সাবজেক্টের নাম চলে আসে, একটা বিষয়ের নাম চলে আসে, আমি কি পড়াচ্ছি। এরপর দেখো, আমি ঢাকা থেকে এসেছি, তো আমি কোন জায়গা থেকে আসছি, এখানে একটা জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে আমরা বাংলাতে যতটুকু প্রশ্ন করব, প্রশ্ন করার উত্তরটা যেটা আসবে এটাকে আমরা ডাব্লিউএস হিসেবে ধরে নিব, ঠিক আছে? এবং এভাবেই কিন্তু আমরা ডাব্লিউএস তৈরি করব, ঠিক আছে? তো আমরা এই যে সহজভাবে বুঝলাম, এইগুলাই হচ্ছে ডাব্লিউএস, এইগুলাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে ফেলো ঝটপট, আমরা প্রশ্ন করতে গেলে আমরা কয়ভাবে প্রশ্ন তৈরি করা যায়, প্রশ্নবোধক বাক্য রূপান্তর করতে হলে কয়ভাবে প্রশ্ন করা যায়। আমরা একটু তোমাদেরকে প্রশ্ন করলাম যে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে কয়ভাবে করা যায়। প্রশ্ন, তোমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রশ্ন কয়ভাবে করা যায়, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। আচ্ছা, প্রশ্ন কতভাবে করা যায়, প্রশ্ন কয়ভাবে বা কতভাবে করা যায়। প্রশ্ন কিন্তু আমরা 2টা ক্যাটাগরিতে করতে পারি, ঠিক আছে? প্রশ্ন আমরা 2টা ক্যাটাগরিতে করতে পারি, মনে রাখবা। একটা হচ্ছে আমরা ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব, এরকম এই ভার্বগুলো দিয়ে আমরা করতে পারি। আমরা ডাব্লিউএস যুক্ত ওয়ার্ড দিয়ে করতে পারি এবং অক্সিলারি ভার্ব দিয়ে করতে পারি। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা নিয়ে ফোকাস করতেছি বা যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করতেছি, সেই জিনিসটার আমরা একটা বেসিক একটা ধারণা নেই। এই বেসিক জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাবা। একটু তোমরা সবাই যারা পারবে তারা একটু কমেন্ট করে জানাবে যে আমার এই বাক্যটা হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, আপনি কি পড়ান, আপনি কি পড়ান। আচ্ছা, এখন এই বাক্যটা প্রশ্নবোধক বাক্য হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এবং এই বাক্যটা ঠিক আছে কিনা। যদি কোনো স্টুডেন্ট বলতে পারো যে এই বাক্যটা ঠিক বা ভুল, তোমরা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা যে এই বাক্যটা সঠিক আছে কিনা এবং এখানে কোনো ত্রুটি আছে কিনা বা কোনো ভুল আছে কিনা, এটা একটু কমেন্ট করে জানাতে পারো যে আপনি কি পড়ান। এখানে আমি একটা বাক্য লিখেছি, বাক্যটা ঠিক আছে কিনা। কাব্যের শহর, তুমি কি পড়াচ্ছ, তুমি কখন ক্লাস করাও, তুমি কোথায় থেকে এসেছো, ভেরি গুড। ক্লাসের ভিডিও রেকর্ড করা হচ্ছে কি, ক্লাসের ভিডিও রেকর্ড করা হচ্ছে, ক্লাসের ভিডিও, হ্যাঁ ক্লাসের ভিডিওগুলো আমরা রেকর্ড থাকে অথবা হচ্ছে আমরা লাইভ সরাসরি তোমরা করতে পারবা, দুইভাবেই করতে পারবা, ঠিক আছে? সমস্যা নাই, টেনশনের কিছু নেই। আচ্ছা, তুমি কি পড়াচ্ছ, তুমি কখন ক্লাস করাও, আমার এখানে না হয়নি, কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই। ভেরি গুড এমডি কাউসার হামিদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড, আমার এটাই ছিল মূল পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট, মেইন পয়েন্ট। আমরা এখানে মনে রাখবা এই বাক্যটা আমার প্রশ্নবোধক বাক্য তৈরি হয় নাই, কারণ হচ্ছে আমি এখানে
এই ইন্টারোগেশন বা প্রশ্নবোধক যেটা চিহ্নটা ব্যবহার করে নাই। আমি যখন প্রশ্নবোধক বাক্য করব তখন অবশ্যই আমাকে ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে। মনে রাখবা এই জিনিসটা মাস্ট বি খেয়াল করতে হবে, এই জিনিসটা মাস্ট বি খেয়াল করতে হবে। যদি কোনো বাক্য তৈরি করতে যাও, যদি প্রশ্নবোধক বাক্যটা তুমি ইন্টারোগেশন চিহ্নটা ইউজ না করো, তাহলে তোমার বাক্যটা সম্পূর্ণ হবে না এবং এটা বাদ, এবং এটা থেকে তোমার কোনো মার্কই দিবে না স্যারেরা, তোমাকে এখান থেকে কোনো মার্কই দিবে না। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ডাবলিউএস করতেছি, অবশ্যই আমাদের ইন্টারোগেশন চিহ্নটা সবসময় ব্যবহার করতে হবে। ইন্টারোগেশন চিহ্নটা আমাদের কি করতে হবে? সবসময় ব্যবহার করতে হবে। তাহলে এই নোটটা সবাই একটু মাথায় রাখো এবং খাতার মধ্যে লিখো সবাই ঝটপট, খাতার মধ্যে ঝটপট সবাই লিখে ফেলো, ঝটপট লিখে ফেলো সবাই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ঝটপট খাতার মধ্যে লিখে ফেলো। এই জিনিসটা যদি ভুল হয়ে যায় তাহলে হচ্ছে তোমাদের মার্ক কিন্তু স্যারেরা কখনোই দিবে না। তাহলে এই জিনিসটা কি ভুল করা যাবে? এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না। যারা আমার প্রিয় ভাই বোনেরা, যারা আমাদের এইখানে ক্লাসে যুক্ত হয়েছো, এটা খাতার এক পাশে কর্নারে একটু ঝটপট লিখে ফেলো, কারণ এই জিনিসটা মেন একটা পয়েন্ট। অনেক স্টুডেন্ট আছে ডাবলিউএস করার পরে ডাবলিউএস যে ইন্টারোগেশন চিহ্নটা আছে না, এই চিহ্নটা দিতে ভুলে যায়, যার জন্য সে কিন্তু মারাত্মক একটা ভুল করে ফেলে, এবং ভুল করার জন্য কিন্তু তার এখান থেকে কোনো মার্কই সে পাবে না। ঠিক আছে? সো তোমাদেরও উচিত এই বিষয়টা মাথায় রাখা, এবং আমি যেহেতু তোমাদেরকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছি, সো তোমাদের এই বিষয়টা একটু মাথায় গেঁথে ফেলা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সবাই একটু দ্রুত ঝটপট। তাহলে আমরা এখানে প্রশ্নবোধক যে বাক্যটা, সেই বাক্যটা এখানে দেই নাই। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা অনেক আলোচনা হয়ে গেল, আমরা এবার হচ্ছে ডাবলিউএস জাতীয় যে ওয়ার্ডগুলো আছে সেই ডাবলিউএস জাতীয় ওয়ার্ডগুলো সম্পর্কে একটু ধারণা করব। আচ্ছা, তোমরা সবাই একটু ঝটপট কিছু ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডের নাম কমেন্ট করে জানাও। কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আমি দেখতে চাচ্ছি, কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের নাম তোমরা একটু কমেন্ট করে জানাও, না দেখে, সবাই একটু না দেখে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলা, কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের নাম লিখো সবাই একটু কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড, ডাব্লিউএস যুক্ত কিছু ওয়ার্ড লিখো, ওয়ার্ডের নাম লিখো। সবাই ঝটপট এই কাজটা করো, কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের নাম ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলো, দেখি কে কে পারো। আচ্ছা, আমরা এবার একটু কমেন্টগুলো পড়ব। প্রিয়ানাথ লিখেছে হোয়ার, হেলাল হোসেন লিখেছে হো, হোয়াট, হোয়াই, ভেরি গুড। তারপরে রাজিয়া হুসাইন লিখেছে হুইচ, এস কে জেলি লিখেছে হুইচ, মৌ আহমেদ লিখেছে হো, শুভ শর্মা লিখেছে হোয়াট, হোয়াই, হোয়ার, হো, হোম, ভেরি গুড। পূজা বাসক লিখেছে হো, হোয়েন, হোয়ার, হুইচ, ভেরি গুড। জাহাঙ্গীর লিখেছে হোয়াট, হো, হোয়েন, হাউ। নীলিমা ইব্রাহিম শান্তা লিখেছে হোম, হোয়াই, হোয়াট, ভেরি গুড। ইসমতারা ইবা লিখেছে হোয়াট, হোয়েন, হোয়ার, ভেরি গুড। বৃষ্টি লিখেছে হো, হোয়েন, হোয়াট। আমরা তাহলে অনেকেই এই ডাব্লিউএস যুক্ত ওয়ার্ডগুলোর সাথে পরিচিত আছি। এবার আমি তোমাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলার একদম বাংলা অর্থ সহকারে শিখে ফেলবো, যাতে তোমাদের ভবিষ্যতে সামনে আর কখনো ঝামেলা না হয়। সবাই একটু দ্রুত ঝটপট লিখে ফেলো। আচ্ছা, আমরা তাহলে তোমাদের এটা বাংলা অর্থ সহকারে একটু বলে দেই, যাতে তোমাদের বাসায় প্র্যাকটিস করতে একটু সুবিধা হয়, আমরা তোমাদেরকে বাংলা অর্থ সহকারে একটু বলে দিই। সবাই খেয়াল করো, আমি লেখাগুলো একটু মুছে দেই। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু ধৈর্য সহকারে কষ্ট করে কয়েকটা দিন সময় দাও। সময় দিলে দেখবা তোমাদের এই গ্রামার বিষয়টা জটিলতা অনেকটা কেটে গেছে, এবং তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং ক্লাসগুলো করলে তোমাদের অনেকটা আয়ত্তে চলে আসবে সব কিছু। আচ্ছা, এবার আমরা কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের সাথে পরিচিত হব। আমরা একটু আমাদের বইয়ে দেওয়া আছে কিছু ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। দেখো,
হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি কে, হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, হাউ হচ্ছে কেমন কেমন, তারপর হচ্ছে হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, এরপর দেখো হোয়েন হচ্ছে কখন, হো হচ্ছে কে, হোম হচ্ছে কাকে, হাউ মেনি হচ্ছে কতগুলো বা হাউ মাছ কত পরিমাণ, হাউ হাই হচ্ছে কত উঁচু। আশা করি এগুলা তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো হাউ ফাস্ট কত দ্রুত, হাউ অফেন কতবার, হাউ ফার কত দূর বা কত লম্বা এরকম বোঝায়, হাউ লং কত লম্বা, হাউ ওল্ড হচ্ছে কত বয়স, হাউ মাছ হচ্ছে পরিমাপ। তো আমরা এই সমস্ত এই যে বাক্যগুলো ওয়ার্ডগুলো আছে শব্দগুলোর বাংলা ব্যাখ্যা সহকারে আমরা একটু লিখে নিব। যাদের দেখা যাচ্ছে তোমরা একটু মানে 5 মিনিটের ভিতরে, সরি 5 মিনিট না, জাস্ট হচ্ছে 2 মিনিটের ভিতরে সবাই একটু সবাই জটপট এই 2 মিনিটের ভিতরে সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে ফেলো, অথবা বইয়ের এক পাশে এক কর্নারে একটু লিখে ফেলো জটপট। বইয়ের এক পাশে বা এক কর্নারে সবাই বাংলা অর্থগুলো একটু জটপট লিখে ফেলো, কারণ এইগুলা দিয়ে তোমার সামনে অনেকগুলা আমাদের ব্যবহার রয়েছে। সবাই একটু দ্রুত জটপট লিখে ফেলো সবাই। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু জটপট লিখে ফেলো। সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করবা কমেন্ট সেকশনে। সবাই একটু লেখা হয়ে গেলে, দেখা যায় না একজনে কমেন্ট করেছে আশা করি দেখা যাওয়ার কথা, আমি বোর্ড ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের দেখা যাওয়ার কথা। শাহিন আলম পারভেজ লিখেছে সব সাবজেক্টের সাজেশন লাগবে, কিভাবে পাওয়া যাবে? তোমার সাজেশন প্রয়োজন হলে তুমি আমাদের যে পেজ আছে আমাদের পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 0190214710 এই নাম্বারে মেসেজ করলে আমাদের এখান থেকে নিতে পারবা। আচ্ছা, তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করবা, অথবা লেখা হয়ে গেলে একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করবা, একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করবা, কারণ এই ওয়ার্ডগুলো দিয়ে সামনে আমাদের আলোচনা, বিশাল একটা আলোচনা হবে সামনে। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে ঝটপট লিখে ফেলো। নীলা আফরিন লিখেছে লেখা হয়ে গেছে, অনেকেই ডান লিখে যাচ্ছে, পূজা বাসক লিখেছে দেখা যাচ্ছে। স্ক্রিনশট হয় না কেন? স্ক্রিনশটটা নিতে গেলে আমাদের পেজের এটা আমাদের প্রোফাইল লক করা আছে তো পেজের, যার জন্য স্ক্রিনশট নিতে পারবো না, তবে তোমরা একটু খাতার এক কর্নারে লিখে নিতে পারো। ঠিক আছে, ওকে। আমরা এবার চলে যাব হচ্ছে আমাদের মেইন যে রুলসগুলো আছে, আমরা এই রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বরাবরের মতোই যে কাজটা করব, তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ বা হয়েছো, আমরা জাস্ট 3টা কাজ, যারা হচ্ছে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো তারা হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, এবং ক্লাসটা শেয়ার করো, এবং ক্লাসটা ডান লিখে কমেন্ট করো। এই 3টা কাজ সবাই একটু জটপট করে ফেলো, তাহলে হচ্ছে যে আমরা এই 3টা কাজ সবাই একটু জটপট করে ফেলো। লাইক শেয়ার ডান, লাইক শেয়ার ডান। তোমরা একটু লাভ রিয়াকশান, এংরি রিয়াকশান, হাহা রিয়াকশান, যে যেটাই পারো সবাই একটু দেওয়ার চেষ্টা করো, কারণ এই ক্লাসটা যত বেশি পৌঁছাবে সবার কাছে তত বেশি সবাই উপকৃত হবে, এবং আমারও উপকারে আসবে, এবং আমার কষ্টটা সার্থক হবে। ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে যারা আমাদের ফ্রি ক্লাস করতেছো, আমরা অনার্স 2য় বর্ষের জন্য ইংরেজি বই, কম্পালসারি সাবজেক্টের বই কিন্তু আমাদের প্রকাশিত হয়েছে। যারা হচ্ছে অনার্স 2nd ইয়ারে আছো, তোমাদের জন্য আমাদের এই ইংরেজি বইটি প্রকাশিত হয়েছে। এই ইংরেজি বইটির মূল্য হচ্ছে 250 টাকা, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা চকচকে সাদা একটি বই। আর যারা তোমরা ডিগ্রি 3rd ইয়ারে ইংলিশের সাবজেক্ট নিয়ে খুব চিন্তিত, তোমাদের জন্য আমাদের কিন্তু এই যে সাজেশনটি প্রকাশিত হয়েছে, ইংলিশ সাজেশন এবং এই অনার্সের এবং ডিগ্রি 2টা বই আমরা 250 টাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। এই যে বইটা আছে, এই বইটা নেওয়ার জন্য আমাদের নাম্বার 0190214710 এই নাম্বার মেসেজ করে বই দুটা অর্ডার করতে পারবা। আচ্ছা, তোমরা যারা আমাদের ক্লাসটা করতেছো সবাইকে আমরা মাত্র 5 থেকে 10 সেকেন্ড সময় দিলাম। তোমরা সবাই একটু লাইক বাটন হিট করো, ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে ক্লাসটা তোমার টাইমলাইনে রেখে দাও। তোমরা লাভ রিয়াকশান, এংরি রিয়াকশান, হাহা রিয়াকশান, যে যেটাই পারো সেটা একটু দেওয়ার চেষ্টা করো। এতে করে কিন্তু ক্লাসটা সবার কাছে পৌঁছায়। ঠিক আছে, এতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তাহলে আমরা আবারও শুরু করতে পারি, আবারও আমরা শুরু করব। ঠিক আছে, তো সবাই একটু
পার্সন পরিবর্তনের নিয়ম শিখাবো। পার্সন, দেখো আমরা যখন এই ডাব্লিউএস কোয়েশনগুলো মেক করব, তৈরি করতে যাব, আমরা যারা হচ্ছে ক্লাসটা দেখতেছি সবাই একটু আমরা এই জায়গাটা একটু নোট করে ফেলবো, কারণ আমরা লিখে ফেলবো সামনে, যেহেতু তোমাদের এই ডাব্লিউএস কোয়েশন নিয়ে আলোচনা হবে, সেজন্য এটা অনেকটাই দরকার পড়বে সামনে, এটা অনেকটাই দরকার পড়বে, যার জন্য এটা অবশ্যই তোমাদের লিখে ফেলা উচিত। তোমাদের কি করা উচিত? লিখে ফেলা উচিত, তোমাদের বইয়ে লিখে ফেলা উচিত, অথবা তোমাদের খাতার মধ্যে এক কর্নারে লিখে ফেলা উচিত। সবাই একটু ঝটপট একটু পার্সনের নিয়মগুলো একটু লিখে ফেলো, ঝটপট সবাই পার্সনের পরিবর্তনগুলো একটু লিখে ফেলো সবাই। তোমাদের লেখা হয়ে গেলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে স্যার আমার লেখা হয়ে গেছে, আমরা একটু ডান লিখে কমেন্ট করব সবাই। মনে রাখবা, যদি বাক্যের মধ্যে আই থাকে তাহলে উই হবে, আই অথবা উই থাকলে ইউ হবে, মি অথবা আস থাকলে আমরা ইউ বসাবো, মাই অথবা আওয়ার থাকলে আমরা ইউর বসাবো। এই তিনটা নিয়ম আমাদের সবারই জানার অতীব জরুরি। সবাই একটু লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। নেট প্রবলেম, নেটে একটু আমাকে বাফারিং করেছিল মাত্র, এই জন্য নেটটা একটু চলে গেছিলো। আমি আবারও ডাটা কানেকশন অন করে দিয়েছি, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তোমরা সবাই একটু ভালো করে ক্লাসটা মনোযোগ দেওয়ার চেষ্টা করো। সবাই একটু ডান লিখে কমেন্ট করো, লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করো সবাই। লেখা হয়ে গেলে একটু ডান লিখে কমেন্ট করো সবাই, লেখা হয়ে গেলেই তোমরা একটু ডান লিখে কমেন্ট করবা। আচ্ছা, আমরা আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে ভার্বের সম্পর্কে। এখন আমরা তোমাদেরকে যদি প্রশ্ন করি যে বি ভার্ব বলতে কি বুঝো, বি ভার্ব কোনগুলা, সবাই একটু দেখো এখানে মনোযোগ সহকারে, আমাদের বইয়ে ভার্বগুলার লেখা আছে। বি ভার্ব এখানে কয়েকটা দেয়া আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হচ্ছে বি ভার্ব, এইগুলো হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্বগুলো আমাদের দরকার আছে জানা। এরপর দেখো অক্সিলারি ভার্ব কোনগুলা, অক্সিলারি ভার্বগুলো আমাদের জানা সব থেকে জরুরি। এম, ইজ, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এইগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব। আচ্ছা, এখন আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা দেখব কোনো সেন্টেন্সে যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে, এই নোটটা সবাই নোট হিসাবে এটা সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলো, নোট হিসাবে লেখো। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে, যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে, সবাই একটু নোট হিসাবে লেখো সবাই। আমি একটু এটা লিখে দিচ্ছি, সবাই একটু লেখো সবাই। যদি বাক্যে, যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তবে তোমার করণীয় কি? যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমরা কি করব মনে রাখবা, আমরা ডো কখন ব্যবহার করব, ডাস কখন ব্যবহার করব, ডিড কখন ব্যবহার করব। যদি এখানে কোনো ভাই বোন, সহৃদয়বান ভাই বোন জানো যে ডো, ডাস এবং ডিড আমরা কখন কোন জায়গায় ব্যবহার করব, যদি কেউ পারো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। যদি কোনো ভাই বোন পারো সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে আমরা ডো, ডাস, ডিড কখন ব্যবহার করব, ডো, ডাস, ডিড কখন আমরা ব্যবহার করব, ডো, ডাস, ডিড আমরা কখন কখন ব্যবহার করব। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আমরা ডো, ডাস, ডিড, আমরা ডো, ডাস, ডিড কখন ব্যবহার করব। আমরা ডো, ডাস, ডিড কখন ব্যবহার করব, সবাই একটু কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, নেট প্রবলেম, নেটটা একটু সমস্যা করতেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আবারও নেট সমস্যা করেছিল। আচ্ছা, মনে রাখবা আমরা এই কথাগুলো মাথায় রাখবো। ডো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বি ওয়ান, যখন বি ওয়ান লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে বি ওয়ান, আর যখন এস বা ইএস, এস বা ইএস যখন থাকবে তখন আমরা ডাস ব্যবহার করব, তখন আমরা কি ব্যবহার করব, ডাস।
এরপরে আমরা এই ডিড কখন ব্যবহার করব, যখন আমরা ভার্বের এটা ফার্স্ট ফর্ম হবে, ফার্স্ট ফর্ম, যখন ভার্বের ফার্স্ট ফর্ম হবে তখন আমরা ডিড ব্যবহার করব, তখন আমরা কি ব্যবহার করব, ডিড। তাহলে এই জায়গাটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এটাও কিন্তু তোমার জানা সবথেকে জরুরি, ঠিক আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডো, এবং ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা ডাজ, এবং ভার্বের ফার্স্ট ফর্ম হলে আমরা ডিড ইউজ করব। ভার্বের ফার্স্ট ফর্ম হলে আমরা কি ইউজ করব, আমরা ডিড ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, বেগম হাজেরা লিখেছে যদি বাক্য প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হচ্ছে ডো হবে, অ্যান্ড বাক্য যদি মেইন ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ হবে। ফার্স্ট ফর্মের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই পেরেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম তোমরা হয়তো পারবে বিষয়টা, তারপরে আমার একটু তোমাদের শেখানো দরকার এবং এই জায়গাটা নোট করানো দরকার, তার জন্য আমি এখানে নোট করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে একটা বাক্য, দেখো এখানে একটা বাক্য দিয়েছি, লিমা লিভস ইন ঢাকা, লিমা লিভস ইন ঢাকা। এখন এটার প্রশ্নটার উত্তর আমরা এখানে বইয়ে দেওয়া আছে, দেখো লিমা লিভস ইন ঢাকা, লিমা কোথায় বসবাস করে। মনে রাখবা যদি জায়গার নাম উল্লেখ করা হয়, জায়গার নাম, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। যদি জায়গার নাম বা কোনো একটা মানে জায়গা, স্থান এগুলা বোঝায়, প্রতিষ্ঠানের নাম, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। আর যখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে তখন আমরা ডাজ ব্যবহার করব। আর লিমা যেহেতু মেয়ে সেজন্য আমরা হি ইউজ করেছি, এবং বাকি অংশ সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। আর যদি পার্সনের পরিবর্তন করা লাগতো করতাম, এবং সব শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে যারা আছো সবাই একটু এই লিমা লিভস ইন ঢাকা এই ভার্বের সাথে এস বা ইয়েস দিয়ে তোমরা দুইটা উদাহরণ কমেন্ট সেকশনে একটু জানাও, দুইটা উদাহরণ সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত দুইটা উদাহরণ সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত দুইটা উদাহরণ তোমরা নিজেরা নিজেরা একটু বানিয়ে আমাকে দেখাও। স্যার বাক্য কোনটা ভার্বের কোনটা কীভাবে বুঝতে পারবো, স্যার বাক্য কোনটা ভার্ব এটা কীভাবে বুঝতে পারবো। শুনো, ভার্ব বোঝার জন্য আমরা আগেই তোমাদেরকে যে ভার্বের মুখস্থ করাইছি, কোনগুলো ভার্ব কোনগুলো সাহায্যকারী ভার্ব, এগুলো আমরা তোমাদেরকে আগেই লেখাইছি। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, এগুলো হচ্ছে মডাল ভার্ব, এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। মডাল ভার্ব এবং অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করে নিতে হবে। এরপরে তোমাদের যে স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলো আছে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এগুলো নবম দশম শ্রেণীর বই থেকে পড়ে নেবে। আর এগুলো যখন প্র্যাকটিস করবা, এগুলো প্র্যাকটিস করতে করতে তুমি বুঝতে পারবা, চিনতে পারবা এগুলো ভার্ব, এগুলো সাবজেক্ট, এটা অবজেক্ট। আমরা জানি যে একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্রয়োজন হয়। তো সাবজেক্টটা অবশ্যই চিনতে পারি, ভার্বটাও চিনতে হবে, অবজেক্টটাও আমাদেরকে চিনতে হবে, বুঝতে পারছো বিষয়টা। আমি তোমাদেরকে বলেছিলাম যে দু একটা উদাহরণ দেওয়ার জন্য, যে আমি এখানে ভার্বের সাথে এস বাই এস দিয়েছি, তোমরা দুইটা উদাহরণ দেওয়ার জন্য। আমি কয়েকটা উদাহরণ দেখবো। হোয়ার ডাজ শি লিভ ইন, ভেরি গুড। হোয়ার ডাজ হি গোজ টু কলেজ, ভেরি গুড। পূজা বাসক লিখেছে ভেরি গুড, হি গোজ টু কলেজ। মুক্তার সরকার লিখেছে করিম লিভস ইন সিলেট, ভেরি গুড। হি রিডস বুক, ভেরি গুড। অর্থাৎ আমাদের মূল কাজটা হচ্ছে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করা, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা, এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। ওকে, এবার হচ্ছে আমরা তোমাদেরকে এবার আমরা তোমাদেরকে 2 নাম্বার বাক্য দেখানোর চেষ্টা করব। 2 নাম্বার বাক্যটা একটু খেয়াল করে দেখো সবাই একটু 2 নাম্বার বাক্যটা খেয়াল করো। এই 2 নাম্বার বাক্যটা একটু সবাই খেয়াল করো। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে লেখা আছে যে আই ফিল গুড টুডে, আই ফিল গুড টুডে। এখন আমাকে বলো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা, বা সাহায্যকারী ভার্ব কি আছে এখানে, ভার্ব কোনটা, সাহায্যকারী ভার্ব কোনটা আছে এখানে, কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব আছে কি না। সবাই একটু এই বাক্যটার মধ্যে সাহায্যকারী ভার্ব আছে কি না সবাই একটু কমেন্ট করে জানাও দ্রুত। এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব আছে কি না সবাই একটু জানাও, কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস অ্যাড হয়, হ্যাঁ ভেরি গুড। 9 লিখেছো অনেকে, ফারজানা থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের সাহায্যকারী ভার্ব নেই, তাহলে আমাদের নিয়মে ছিল যদি সাহায্যকারী ভার্ব যেহেতু এখানে নাই,
যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব নাই, সেহেতু আমাদের সাহায্যকারী ভার্বটা নিয়ে আসতে হবে। দেখো এখানে আমরা কি নিয়ে আসলাম? ডো নিয়ে আসলাম। কেন? এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই যেহেতু এজন্য আমরা ডো নিয়ে আসলাম। এরপর দেখো আই ফিল গুড টুডে, আমি আজকে ভালো অনুভব করতেছি, আমি আজকে ভালো অনুভব করতেছি। তো আমি তোমাকে প্রশ্ন করতে পারি যে তুমি আজকে কেমন অনুভব করতেছো, হাউ দিয়ে প্রশ্ন করব। মনে রাখবা হাউ হচ্ছে কেমন অথবা কিভাবে যদি প্রশ্ন করা হয়, কিভাবে অথবা হাউ হচ্ছে কেমন অথবা কিভাবে, এই ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব। হাউ হচ্ছে কেমন অথবা কিভাবে অর্থ নির্দেশ করলে আমরা এখানে এটা তাওয়ালটা নিয়ে আসুক। আমরা হাউ হচ্ছে কেমন কিভাবে যখন প্রশ্ন করায় তখন আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? কেমন অথবা কিভাবে, এটা নিচে একটা কাপড় দাও, এই যে দরজার নিচে পোকা আসতেছে। তাহলে আমরা যখন আমরা কেমন নির্দেশ করা তখন আমরা হাউ ব্যবহার করব। তো দেখো এখানে হাউ তো এখন আমি যদি তোমাদেরকে সবটা কেটে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা সবাই। দেখো এইখানে একটু খেয়াল করবার, সবাই একটু ফোকাস করো, বিষয়টা একটু খেয়াল করো, খুবই অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করো। এখানে ছিল আই আর এখানে ইউ কেন হয়েছে? আমাকে তোমরা একটু জানাও যে এখানে ইউ কেন হয়েছে, এখানে ইউ কেন হয়েছে এটা একটু কমেন্ট করে জানাও। ইউ কেন হলো, ইউ কেন হয়েছে, সবাই একটু জানাও। গোট মূল ভার্ব আর সাহায্যকারী ভার্ব নাই, কাব্যের শহর লিখেছে, সে হয়তো এক্সপার্ট এবং ইংলিশে এবং হচ্ছে পড়ায়, তার জন্য সে যাচাই বাছাই করতেছে, ধন্যবাদ। আচ্ছা, হাউ ডু ইউ ফিল টুডে? স্যার রাত 11টা বাজে একটা ক্লাস নেন। রাত 11টা বাজে তো আমরা ক্লাস নিতেছি এখন, এই যে ইনস্ট্যান্ট নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কেন এখানে ইউ ব্যবহার করেছি এটার কারণটা আমি জানতে চাচ্ছি। ভেরি গুড। মেঘবা লিখে আই থাকলে ইউ হবে। এমডি রাজন ইসলাম লিখেছে আয়ের পার্সন ইউ। ভেরি গুড, পার্সনের চেঞ্জ অর্থাৎ পার্সন পরিবর্তন। ভেরি গুড, আমি ঠিক এই জিনিসটাই তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, অর্থাৎ পার্সন আমরা পরিবর্তন করেছি, এখানে পার্সন কি হয়ে গেছে? পার্সনের পরিবর্তন হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবা, আমরা পার্সন পরিবর্তন করার জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, না হয় কিন্তু আমাদের বাক্যটা ইনকমপ্লিট থেকে যাবে, কমপ্লিট হবে না, বুঝতে পারছো? এরপর দেখো আমরা এখানে আরেকটা 3 নাম্বার বাক্য দেখো, 3 নাম্বার বাক্যটা একটু খেয়াল করো। রানা ওয়েন্ট টু ঢাকা স্যাটারডে, অর্থাৎ শনিবার রানা গিয়েছিল, শনিবারে ঢাকা গিয়েছিল। এখন দেখো এইখানে আমাকে বলো, এখানে এই বাক্যে আমরা হোয়েন কেন দিলাম? এই বাক্যে আমরা হোয়েন কেন দিলাম? সবাই আমার কাছে, তোমাদের কাছে সবার কাছে আমার প্রশ্ন, আমরা এই বাক্যে হোয়েন কেন ইউজ করলাম? আমরা এই বাক্যে হোয়েন কেন দিলাম? সবাই একটু কমেন্ট সেকশনে জটপট জানিয়ে ফেলো যে হোয়েনটা কেন আমরা ইউজ করলাম। এমডি আনিস হোসেন লিখেছে এই স্যারের টেস্ট পেপার পড়ে ভালো করেছি, আলহামদুলিল্লাহ, লাভ ফর, থ্যাংক ইউ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের সাজেশন বই অনেকেই ব্যবহার করেছিল এবং অনেকেই পড়েছিল, ফলো করেছিল, ভালো রেজাল্ট করেছে, আমরা শুনেছি, অনেকেই তোমরা আমাদেরকে জানিয়েছো, তার জন্য আল্লাহর দরবারে অনেক অনেক লাখো কোটি শুক্রিয়া আদায় করি। এবং সামনে যারা এখন পড়তেছে তাদেরকে যেন আমরা পড়াতে পারি সেটাও তোমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবা। আচ্ছা, কোন সময় বা থাকলে কোনো ব্যবহার করতে, কোনো সাল বা সময় মনে রাখবা। আচ্ছা, এখানে আমরা হোয়েন কেন ব্যবহার করলাম মনে রাখবা, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবা, মনে রাখবা সময়, সময় অথবা কাল অথবা তারিখ অথবা দিন, মাস, যদি এইগুলো থাকে তখন আমরা সেই ক্ষেত্রে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। সেক্ষেত্রে আমরা কি করব? হোয়েন দিয়ে প্রশ্ন করব। মনে রাখতে হবে এই বিষয়টা, আমরা যখন সময়, কাল, তারিখ, দিন, মাস থাকবে তখন আমরা অবশ্যই হোয়েন দিয়ে প্রশ্ন করব। সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে লিখে ফেলো, সবাই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে দ্রুত একটু লিখে ফেলো। আমি একটু তোমাদেরকে সুযোগ দিলাম, সবাই খাতার মধ্যে লিখে ফেলো ঝটপট। ভেরি গুড। আয়েশা সিদ্দিকা বারের নাম আছে, রানা কখন ঢাকা গিয়েছিল তার জন্য। আচ্ছা,
স্থানের নাম, স্থানের নামের জন্য না, বোকা বোকা বোকা, স্থানের নামের জন্য এখানে হচ্ছে আমরা এখানে নির্দিষ্ট একটা সময় যে রানা সেটার সময় যেহেতু উল্লেখ আছে সেজন্য আমরা এখানে হয়েন দিয়ে প্রশ্ন করলাম। আচ্ছা দেখো এখানে একটা মজার জিনিস দেখো, আমরা এখানে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা বাক্য ডাবলস কোয়েশন যখন তৈরি করব আমরা আমরা দুইভাবে করতে পারি। ডাবলস কোয়েশনটা আমরা দুইভাবে করতে পারি। ডাবলস কোয়েশন আমরা কতভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। ডাবলস কোয়েশন আমরা দুইভাবে করতে পারি। দেখো এখানে দেখো রানা, এখানে যে প্রশ্নটা আছে প্রশ্নটা ভালো করে খেয়াল করো, আমরা এটা দুইভাবে করতে পারি। কিভাবে করতে পারি? দেখো রানা ওয়েন্ট টু ঢাকা স্যাটারডে, রানা ঢাকা গিয়েছিল শনিবার, গত শনিবার। তো এখন দেখো এখানে একটা স্থান আছে, জায়গা, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্থানের নাম আছে, এখানে একটা স্থানের নাম আছে, আর এইটা একটা সময় উল্লেখ আছে, সময়। যেহেতু এখানে দুইটা জিনিস আমরা হোয়েন দিয়ে এবং হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। মনে রাখবা সময় এবং স্থান, যদি স্থান থাকে, স্থানের কথা থাকে, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব, তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। আর যখন সময় উল্লেখ থাকবে, সময়ের ক্ষেত্রে আমরা তখন হোয়েন দিয়ে প্রশ্ন করব, হোয়েন। তখন আমরা হোয়েন এবং হোয়ার এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন একটা বাক্য দুইভাবে লেখা যায়। তুমি যদি স্থান দিয়ে প্রশ্ন করো উত্তর সঠিক হবে, তুমি যদি সময় দিয়ে প্রশ্ন করো উত্তর সঠিক হবে। অর্থাৎ ডাবলস কোয়েশন একটা, দুইটা, তিনটা ভাবে করা যায়, তিনটা নিয়মে করা যায়, তিনভাবে করা যায়। অবশ্যই তোমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমার এই কনসেপশনটা তোমরা বুঝতে পেরেছো কি না? আমার এই ডেফিনেশনটা বা এই যে রুলসটা তোমরা এটা বুঝতে পেরেছো কি না? সবাই একটু আমাকে ক্লিয়ার লিখে কমেন্ট করো যদি কেউ বুঝতে পারো বিষয়টা। যদি তোমাদের বোঝা হয় তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। আমি যা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা তোমাদের আয়ত্ত এসেছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও বিষয়টা ক্লিয়ার কিনা। ক্লিয়ার লিখে কমেন্ট করো, যদি বুঝতে পারো তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। শফিকুল ইসলাম ক্লিয়ার, এমডি রাজন ইসলাম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। শরীফা আক্তার আখি ক্লিয়ার, মনীষা ক্লিয়ার। স্যার আবার বুঝিয়ে দেন। ভোরের আলো লেগেছে, দেখো মনে রাখবা যে স্থান অথবা সময়ের যদি উল্লেখ থাকে, আমরা এই জিনিসটাই বারবার বলতেছি, যদি তোমার স্থানের কথা উল্লেখ থাকে, যদি তোমার স্থানের কথা উল্লেখ থাকে, যদি তোমার স্থানের কথা উল্লেখ থাকে, স্থানের উল্লেখ থাকে তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব, যদি তোমরা সময়ের উল্লেখ থাকে তখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ আমি কথা বলতেছিলাম। আচ্ছা এবার দেখো আমরা এই যে রানা ওয়েন্ট টু ঢাকা স্যাটারডে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব, এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বিষয়টা আরও একটু সহজ হয়ে যাবে। দেখো এখানে আমি কি বলেছিলাম, এখানে বলা হচ্ছে রানা ওয়েন্ট টু ঢাকা স্যাটারডে। তো রানা এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করলাম, রানা কখন ঢাকা গিয়েছে। এরপর দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, এটা ভার্বের। আচ্ছা এখানে আমার প্রশ্ন, এখানে ডিড কেন হলো? এখানে ডিড আমরা কেন ব্যবহার করলাম? ডিড কেন ব্যবহার করলাম সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। হোয়েন ডিড হি গো টু ঢাকা, হোয়েন ডিড হি গো টু ঢাকা, এখানে আমাকে জানাও ডিডটা কেন ইউজ করলাম, ডিড কেন আসলো। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও ডিড কেন আসলো এখানে। যারা এই উদাহরণটা বুঝেছো সবাই একটু জানাও যে ডিড কেন আসলো। ভেরি গুড, এই যে একজন কমেন্ট করে ফেলেছে স্বপ্নীল রাজ, ফার্স্ট টেন্সে আছে তাই, ভেরি গুড। ওয়েন্ট আছে বলে এখানে আমরা ডিড ইউজ করলাম, ভেরি গুড। আমাদের এখানে ওয়েন্ট আছে বিদায় আমরা এখানে ডিড ইউজ করলাম, যার জন্য ফার্স্ট টেন্সে আছে বিদায় আমরা এখানে হোয়েন ডিড হি গো টু ঢাকা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আমরা ইউজ করেছি। আশা করি আই হোপ তোমাদের এটা বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ রুলসে যাই। আমাদের বইয়ে কিছু গুরুত্বপূর্ণ রুলস দেওয়া আছে। দেখো বিগত সালে অনার্স এবং ডিগ্রি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ রুলস, কোনো সাবজেক্ট হিসেবে যদি কোনো বাক্যের মধ্যে নোবডি, নো ওয়ান, নান, নেইদার থাকে, তাহলে আমরা ডাবলস কোয়েশনে হো প্লাস বাকি অংশ বসাবো, হো প্লাস কি বাকি অংশ। যদি কোনো সেন্টেন্সে নোবডি থাকে, নো ওয়ান থাকে, নান থাকে, নাইদার থাকে এবং এটা
সাবজেক্ট হিসেবে থাকবে। এটা প্রথমেই সাবজেক্ট, অর্থাৎ আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটার সমন্বয় হচ্ছে একটা বাক্য তৈরি হয়। যদি তোমার শুরুতেই নোবডি, নো ওয়ান, নান, নাইদার, নেদার এগুলা সাবজেক্ট হিসেবে থাকে তখন আমরা হো প্লাস বাকি অংশ। তারপরে দেখো আমরা একটা জাস্ট উদাহরণ দিয়ে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেই, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা জাস্ট একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ভালো করে দেখো, এখানে লেখা আছে নোবডি, নোবডি সাবজেক্ট হিসেবে আছে। নোবডি বিলিভস এ লায়ার, কেহই মিথ্যাবাদীকে পছন্দ করে না, বিশ্বাস করে না। নোবডি বিলিভস মানে বিশ্বাস করে না, কেহই তোমার কি করে না, কেহই হচ্ছে কি করে না, একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো দেখো এখানে যেহেতু নোবডি আছে আমরা হো বসাইলাম প্লাস বাকি অংশ, হো প্লাস বাকি অংশ, হো প্লাস কি বাকি অংশ। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। জাস্ট হচ্ছে নোবডি থাকলে আমরা নোবডির পরিবর্তে আমরা এখানে নোবডির পরিবর্তে শুধু এখানে হো নিয়ে আসলাম, নোবডির পরিবর্তে হো নিয়ে আসলাম। এরপরে বাকি অংশ সব ঠিকঠাক আছে, বাকি অংশ কি আছে, সব কিছু ঠিকঠাক আছে, বাকি অংশ কি আছে, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আশা করি তোমাদের সবারই এটা বোঝা হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো আমরা আরও কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা করব, রুলস নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা 2 নাম্বার একটা রুলস আছে, ভালো করে খেয়াল করো। যদি বাক্যের মধ্যে ফ্রম, ইন এবং স্থানের নাম উল্লেখ থাকে তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। আগেই বলেছিলাম যে ফ্রম, সরি এটা ফর্ম না, এটা হবে ফ্রম, মানে ফ্রম মানে হতে, FROM, ফ্রম মানে হতে, ফ্রম অথবা ইন অথবা হচ্ছে অন, ফ্রম, ইন, অন। যদি তোমার এরকম থাকে তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তো দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, একটু আগেও দিয়েছি, আবারও একটা উদাহরণ এখানে দিয়েছি। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা হতে এসেছে। তাহলে আমরা বার্বের সাথে এস বা ইয়েস যুক্ত আছে বিদায় আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, এখানে ডাজ নিয়ে আসলাম, শি কাম ফ্রম। এরপরে দেখো লাস্টে এখানে কামের সাথে এস বা ইয়েস আর নাই, এরপরে বার্বের সাথে কি নাই, এস বা ইয়েস নাই। এই যে 2 নাম্বার রুলসটা সবাই বুঝতে পেরেছো কিনা? যদি কোথাও 2 নাম্বার রুলসের সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও। 2 নাম্বার রুলসে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। 2 নাম্বার রুলসটায় কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। যদি সমস্যা থাকে তাহলে আমি আবারও ক্লিয়ার করে দিব। 2 নাম্বার রুলসে কারো কোনো সমস্যা আছে কিনা, 2 নাম্বার রুলসটা সবাই একটু কমেন্ট করে জানাও কোথাও কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে। দেখো একজনে কমেন্ট করেছে আবার বোঝানোর জন্য, তাহলে আমি একটু আরেকবার বোঝানোর চেষ্টা করব। অবশ্যই একবার না পারলে, একবার না বুঝতে পারলে আমরা তোমাদেরকে 2 বার 3 বার চেষ্টা করব বোঝানোর জন্য, ঠিক আছে? কারণ আমরা তোমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি যাতে করে তোমরা এই ক্লাসগুলো ভালো করে আয়ত্ত করতে পারো। একটু ভালো করে ভাই মনোযোগ সহকারে দেখো। বাক্যের মধ্যে যদি ফ্রম, ইন, অন স্থানের নাম বোঝায় তাহলে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। যদি তোমার বাক্যের মধ্যে ফ্রম, ইন, অন এগুলো বোঝায় তাহলে আমরা কি করব, যদি ইন, অন বোঝায় তাহলে অবশ্যই আমরা স্থানের নাম বোঝায়। যদি কোথাও আমরা দেখব, খেয়াল করব যে যদি বাক্যের মধ্যে স্থানের নাম বোঝায় তাহলে আমরা সেই ক্ষেত্রে বাক্যের মধ্যে ফ্রম, ইন, অন স্থানের নাম উল্লেখ করে তাহলে সেক্ষেত্রে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তো এখানে দেখো একটা উদাহরণ ভালো করে খেয়াল করো, এই উদাহরণটা যদি বুঝতে পারো তাহলে তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই উদাহরণটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে শি কামস ফ্রম ঢাকা। এখানে কি আছে, এটা একটা স্থানের নাম উল্লেখ আছে, এখানে একটা কি আছে, স্থানের নাম লেখা আছে। যেহেতু স্থানের নাম এবং এই ফ্রমটা স্থান নির্দেশ করেছে, ফ্রম স্থান নির্দেশ করেছে, যার জন্য আমরা এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করব, যার জন্য আমরা কি করব, হোয়ার দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো এখানে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, যার জন্য আমরা এখানে ডাজ ইউজ করব। এরপরে সাবজেক্ট শি আছে, আমরা শি দিলাম। এরপরে দেখো এখানে এস বাই এস নিয়ে গেছি, তারপরে এখানে কাম দিলাম, এরপরে আমরা এখানে ফর্ম দিব এবং এরপরে লাস্টে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এরপরে আমরা কি দিয়েছি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে, আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে।
হোয়ার দিয়ে প্রশ্ন জায়গার নাম থাকলে আর হোয়েন হচ্ছে সময় থাকলে। আমরা আগেই বলেছিলাম। নীলা আফরিন বলেছে রোল 1 নাম্বারটা আরেকবার। আচ্ছা, রোল 1 নাম্বারটা আরেকবার আমি তোমাদেরকে বোঝাই। দেখো, যদি কোনো একটা বাক্যের মধ্যে আমরা দেখো ভালো করে একটু খেয়াল করো, যে জিনিসটা তোমাদেরকে বুঝাইছিলাম, যদি বাক্যের মধ্যে নোবডি, নো ওয়ান, নান, নেদার থাকে, তাহলে ডাবলিউএস হিসেবে আমরা হো প্লাস শুধু হো বসাবো এবং বাকি অংশ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিব। লাস্টে কি দিব? প্রশ্নবোধক চিহ্ন। নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে মানে বিশ্বাস করে না, এজন্য আমরা হো দিয়েছি। এরপরে বাকি অংশ যেটা আসছিল সেটা ঠিক ছিল, দ্যাটস ইট। তো আজকে আমরা এই দুইটা, এরপর দেখো আমরা 3 নাম্বার রুলসে যাই। যদি বাক্যের মধ্যে সাল বা সময় তাকে আমরা হোয়ান দ্বারা প্রশ্ন করব। দেখো, লাস্ট টাইম, ইন টাইম, জাস্ট টাইম, টুমরো, ইভিনিং, মর্নিং, সানডে, স্টারডে যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা সরাসরি হোয়ান দিয়ে প্রশ্ন করব। সরাসরি কী দিয়ে প্রশ্ন করব? হোয়ান দিয়ে প্রশ্ন করব। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা তোমাদেরকে যদি একটু বুঝিয়ে দিই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে বলে আমি মনে করি। দেখো, এখানে রহিম ওয়েন টু ঢাকা লাস্ট উইক, এখানে লাস্ট উইক আছে, যেহেতু এখানে সময়ের কথা উল্লেখ আছে, সময় আছে, লাস্ট উইক বা একটা টাইম নির্দিষ্ট, একটা জাস্ট টাইম, লাস্ট টাইম একটা দেয়া আছে, লাস্ট টাইম, লাস্ট এবং প্লাস কি আছে? টাইম আছে, টাইম, সময় উল্লেখ আছে, যার জন্য আমরা এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করব। হোয়েন ডিড রহিম গো টু ঢাকা এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হোয়েন ডিড রহিম গো টু ঢাকা, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো আমরা হি ওয়েন টু কুমিল্লা স্টারডে, সে কুমিল্লা গিয়েছিল, ঠিক আছে, গতকালকে সে কুমিল্লা গিয়েছিল, এজন্য একটা সময় উল্লেখ আছে। এখানে কি আছে? সময়। যেহেতু এখানে সময় উল্লেখ আছে সেজন্য আমরা এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করব। বুঝতে পারছো? লাস্টে দ্য জার্নি ওয়াজ মেড লাস্ট উইক, গত সপ্তাহে এই ভ্রমণটা আমাদের হয়েছিল বা ভ্রমণ শিক্ষা সফরটা অনুষ্ঠিত হয়েছিল, যার জন্য আমরা এখানে হোয়েন দিয়ে প্রশ্ন করলাম। এই 3টা উদাহরণ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও। স্যার মডেল কোয়েশ্চেন করান, মডেল কোয়েশ্চেন তো অবশ্যই করাবো, একদিনে তো সব করানো যাবে না বাবা, আস্তে আস্তে ক্লাস আমরা ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি ডে বাই ডে তোমাদেরকে পড়াবো, ডে বাই ডে তোমাদেরকে চেষ্টা করব পড়ানোর জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। নেট প্রবলেম, হ্যাঁ নেট সবারই সমস্যা করতেছে। স্যার আমি ইংলিশ নিয়েছি বাট রিপোর্ট আর শর্ট ফর্ম নাই আমার বইয়ে। রিপোর্টের শর্ট ফর্ম আমাদের বইয়ে দেখবা ডিটেলস দেওয়া আছে, ডিটেলসটা মুখস্থ করে নিবা, আর শর্ট ফর্ম আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে নিবা, ঠিক আছে। স্যার আরেকবার বলার জন্য, দেখো কোনো একটা বাক্যের মধ্যে একটু খেয়াল করো, কোনো একটা বাক্যের মধ্যে যদি ইন টাইম, টুমরো মানে অর্থাৎ সময় উল্লেখ থাকবে, এই যে মর্নিং একটা সকাল, সানডে শনিবার, রবিবার, সোমবার, এই যে ইভিনিং সন্ধ্যা, টুমরো মানে আগামীকাল, যদি এইগুলো থাকে তাহলে আমরা অবশ্যই কি করব? হোয়েন দিয়ে প্রশ্ন করব। আরে বাবা, আমি তো প্রথমেই শুরুতেই বলেছিলাম হোয়েন আমরা কখন ইউজ করব? যখন সময়ের কথা উল্লেখ থাকবে। যখন সময়ের কথা উল্লেখ থাকবে তখন আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। যখন সময়ের কথা উল্লেখ থাকবে তখন আমরা মাস্ট বি হোয়েন দিয়ে প্রশ্ন করব। সময়ের কথা উল্লেখ থাকলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব, এটা নতুন করে কিছু বলার নাই। অনেকেরই বিষয়টা ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়েছে, তাহলে আমারও কষ্টটা সার্থক হয়েছে। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এখন আমি তোমাদেরকে যারা হচ্ছে আমাদের বই সাজেশন সব কিছু নিবা, ঠিক আছে, আমরা যেগুলা নিবা সাজেশন বই সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। যারা আমাদের বই সাজেশন নিবা তাদেরকে আমরা একটু তোমাদের মোটামুটি একটু আলোচনা করব। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য, যারা প্রাইভেট ব্যাচ অথবা পেইড ব্যাচ, আমাদের পেইড ব্যাচ চালু হয়েছে, তোমরা জানো আমরা পেইড ব্যাচ পড়াচ্ছি। পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও আমাদের মোটামুটি 2 মাস ক্লাস হবে, 2 মাস আমাদের ক্লাস হবে, 2 মাস ক্লাস হবে, এবং আমাদের ভর্তি ফিটা হচ্ছে, ভর্তি পিছু হচ্ছে 620 টাকা, 620 টাকা আমরা কোর্স শেষ করে দিব, ঠিক আছে। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য আমাদের নাম্বার 019021471008, এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কল করবা।
কল করে আমাদের বইগুলো অর্ডার করতে পারবা অথবা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আর আমাদের ক্লাস হবে শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ এই 3 দিন আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে। এবং আমরা তোমাদেরকে মাসিক হচ্ছে মানে 2 মাসে একবার শেষ করে দিব। 60টার মতো ক্লাস হবে, 30টার মতো ক্লাস হবে, 30টি ক্লাস হবে। এবং পরীক্ষা হবে 5টি বা 4টি আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে। 30টি ক্লাস এবং 4টি পরীক্ষা। এবং আমাদের ফেসবুক ডিজিটাল বোর্ডে ক্লাস হবে, একদম ডিজিটাল বোর্ডে আমাদের ক্লাস হবে। প্রত্যেক দিনের ক্লাস প্রতিদিন আমরা আপডেট জানিয়ে দিব। যারা আমাদের পেড অনার্স এবং ডিগ্রি যারা হচ্ছে পেড কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই 620 টাকা আমাদের ইনবক্সে মেসেজ করে আমাদের কোর্সটা তোমরা করতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা এখান থেকে অনেকটা উপকার পাবে। আচ্ছা, যারা আমাদের এই ক্লাসটা এতক্ষণ করেছো, যারা আমার ক্লাসটা করেছো, ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাও। আর যারা আমাদের 2টা ইংরেজি বই আছে, একটা অনার্সের একটা ডিগ্রির, 2টা বই আছে, যারা বইগুলো নিতে চাও, একটা হচ্ছে অনার্সের বই আর একটা হচ্ছে ডিগ্রির বই, 250 টাকা করে আমাদের বইগুলা। এটা হচ্ছে আমাদের অনার্সের বই, এটা হচ্ছে অনার্সের বই। এই বইটার মূল্য হচ্ছে 250 টাকা, একদম শর্ট একটা পাতলা একটা বই। এবং একটা এই বইতে বিগত সালের উত্তর সহকারে প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহকারে সব কিছু দেওয়া আছে। যারা বইটা অর্ডার করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমাদের নাম্বার 01902147108। এটা হচ্ছে ইংরেজি বই, ডিগ্রির ইংরেজি বই এবং অনার্সের ইংরেজি বই, 2টা বই। যার যেটা প্রয়োজন সেটা আমাদেরকে মেসেজ করে বইটা অর্ডার করতে পারো। আচ্ছা, আমার ক্লাসটা এখন যারা করেছো কেমন লেগেছে কমেন্ট করে জানাও। এবং আমাদের প্রত্যেক দিনের ফ্রি ক্লাস চাচ্ছ কিনা? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অনেকেই কমেন্ট করেছো। অন্তরা সরকার ভালো লাগছে, শফিকুল ইসলাম ধন্যবাদ স্যার, ওয়েলকাম। তামিম হাসান, লাবিব আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মোহাম্মদ সোহাগাজী অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে রাফা লেগেছে, অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। স্বপন সাহা, স্বপ্ন সাহা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে সেটাই হচ্ছে আমাদের কাছে অনেক, কারণ আমরা খুব কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা কিন্তু ক্লাসগুলো করাই। তোমরা যদি এই ক্লাস থেকে উপকার পাও, উপকৃত হও, এইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তোমাদের উপকারের জন্য আমরা যা যা করণীয় তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যারা বইগুলো অর্ডার করতে চাও এবং পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা। আর আমাদের ইমরান সাজেশন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, এই ইমরান সাজেশন পেজ ফলো দিয়ে রাখবা। যারা আমাদের পেজ ফলো করো নাই তারা অবশ্যই আমাদের ইমরান সাজেশন পেজটা ফলো দিয়ে রাখবা। পেজ ফলো করলে তোমরা পরবর্তী ক্লাসের আপডেট নোটিফিকেশান, ফ্রি ক্লাসের আপডেট সবার আগে পেয়ে যাবে। অবশ্যই যারা ফলোয়ার বাটনটা অন করো নাই, যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছিল, ফলোয়ার বাটনটা একটু অন করে নিবা কষ্ট করে। ফলো দিলে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশান এবং আমাদের ইমরান সাজেশনের সব কিছু তথ্য তোমরা সবার আগে পাবে ইনশাল্লাহ। অন্যান্য বিষয়ে সাজেশন আমরা প্রতি বিষয়ে 50 টাকা করে রাখি। আগের দামে দিবেন বই? হ্যাঁ, অবশ্যই 200 টাকা। যাদের টাকার সমস্যা আছে অবশ্যই আমাদেরকে মেসেজ করবা। আমরা ইমরান সাজেশন বইগুলো 250 টাকায় দিচ্ছি, 250 টাকা। যাদের 200 টাকা নিতে সমস্যা, টাকার সমস্যা আছে তারা আমাদেরকে বলবা, ঠিক আছে। 250 টাকা আমরা দেওয়ার চেষ্টা করবো যাদের সমস্যা আছে। অন্য বিষয়ে ওয়েল ডান স্যার, থ্যাংক ইউ স্যার। গতকাল সাজেশনটা বইতে পেয়েছি, ফ্রি ক্লাস চাই। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ ফ্রি ক্লাস করাবো, অবশ্যই করাবো। পেইড ব্যাচে ভর্তি হলে পেইড ব্যাচে ভর্তি হতে যাওয়া, অর্থাৎ প্রাইভেট ব্যাচ, এটাকে প্রাইভেট ব্যাচ বলা হয় ব্যক্তিগতভাবে, আর একটা পেইড ব্যাচ, ঠিক আছে। স্যার হিসাব বিজ্ঞানের ক্লাস করা, অবশ্যই আমাদের ক্লাস হবে আমাদের পেজ থেকে। তোমরা শুধু আমাদের সাপোর্ট দিয়ে যাও। ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? প্রত্যেক দিন তোমাদের 10টা থেকে 11টা পর্যন্ত, 9টা, 9:30 বা 10টার ভিতরে আমরা অ্যারাউন্ড ক্লাস নেওয়ার চেষ্টা করব। পেইড ব্যাচের ক্লাস আমরা 9টা 10টার ভিতরে এবং ফ্রি ক্লাস 9টা থেকে 10টার ভিতরে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ক্লাসে ছিল, সবাইকে ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।